গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আমরা সবাই ভালো আছি। তো সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ আগে। আমি তো এখন উঠেই যাই সকাল সকাল। হ্যাঁ, তো ওদিকে মা উঠে পড়েছে। মা উঠে বলে 5টার সময় উঠে। মা এমনি তো লাটাগুড়ি, তো মানে ভোরবেলা উঠে যায়। তো ওই যে উঠেছে, মাকে উঠলো, তারপরে চাটা মুখ টুক ধুলো, চা করে দিলাম। আমি তার আগেই খেয়ে নিয়েছি। চা করে দিলাম, চাটা খেয়ে তারপরে যে ঘুরঘুর করছে, একবার কাকিমনির সাথে গল্প করছে, এদিকে কাকিমনি উঠে যায়। আবার চেয়ারে গিয়ে বসে। আমি বললাম যাও, গিয়ে শুয়ে থাকো, দিদিদের ঘরে তো শুয়েছিল। তো বললাম শুয়ে থাকো, বলি কি না, ওই যে উঠা অভ্যাস, ওই বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না। তারপরে দিয়ে গিয়ে চাটা করে দিলাম। ওই যে আমি জামা কাপড় ধুলাম, আমার পিছন পিছন ঘুরলো, এই করলো এই আর কি। তো যাকে আজকে তো মা থাকবে, আজকেও থাকবে। তো তোমাদের তো গতকাল বলেইছিলাম যে ওই যে যাবো আমি। তো দেখি আজকে যে ফোন টোন করে কাকার মেয়েকে ফোন করে সব কিছু ওকে ডকুমেন্টস পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে তারপরে ফর্ম ফিল আপ করে রাখার পরে তারপরে আমি গিয়ে জমা দিয়ে আসবো, কারণ আমাকে আবার চলে আসতে লাগবে, মুখ ধুকে তো নিব না। এই হচ্ছে কথা। তো আজকে ভালোই হয়েছে, সারাদিনটা মাকে পাবো, কারণ অনেক দিন পর এরকম, মানে 2 বছর পর, মানে এরকম পুরো, মানে আমার সাথে থাকবে আর কি। মানে এর আগে তো তোমার মানে সে আগে গিয়ে থাকতাম, তারপরে তো আর বহুত দিন যাওয়া হয় না। ওই সেদিন গিয়েছিলাম, থাকা তো হয়নি, মানে মার সাথে তো থাকা হয়নি আর কি। তো যাকে, তো সারাদিনটা আজকে ভালোই যাবে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। লাল চা বসিয়েছি আমার জন্য, দুই মায়ের জন্য আর কি। তো এই মা উঠে পড়েছে, লাল চা, চলো, হয়ে গেছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি। জয় গুরু জয় রাম। আজকে হচ্ছে কি বার? আজকে সোমবার। তো সোমবারে তো নিরামিষ খাই, কিন্তু আজকে আর হবে না, কেননা সব একদম লাটাপাটা হয়ে আছে আর কি। কালকে অনেক রাত হয়ে গেছে, কিছু পরিষ্কার হয় নাই। আর হাঁড়িতে রয়েছে অনেক ভাত, আর ডাল রয়েছে, তারপরে বিয়ান আছে। হ্যাঁ, তো নিরামিষ আর হবে না, তো ওইগুলোই এর মধ্যেই রান্নাবাড়ি হবে। আর সকালবেলা রিয়া উঠে সব কাজ করে নিয়েছে, মনে হয় বিয়ানও করেছে, জানি না। আমি ঘুম থেকে উঠলাম 8টা বাজতে 4 মিনিট আগে। তো যাই হোক, রিয়া চা করলো, এই যে তিনজনে মিলে চা খাচ্ছি। চা খেয়ে তারপরে কাজে লাগবো, মানে রুটি কিছু করতে হবে, বিটি খেয়ে কাজে যাবে, কাজ আছে এই আর কি। তো কালকে তো মোটামুটি ভালোই আনন্দ হলো আর কি, ছোটোখাটোর মধ্যে, কিন্তু খারাপ লাগছে। হ্যাঁ, যে অনেকে উপযাচক হয়ে এসেছে। হ্যাঁ, কিছু করতে পারি নাই কারোর জন্য আর কি, সেরকম অনুষ্ঠান হয় নাই। প্ল্যান প্রোগ্রাম ছিল, আনন্দ ফুর্তি হয়েছে এই আর কি। আর সব হয়তো ভিডিও করতে পারি নাই। কালকে না মুখ খুব কেঁদেছে গো, খুব। হ্যাঁ, শুধু মানে ঘরে তো আসেই নাই। ঘরে মানে ওর ছোট ঠাম্মির ঘরে আর হচ্ছে ওর জেম্মার ঘরে বেশি ছিল কালকে, আমাদের ঘরে কমই ছিল। ওই লোকজন দেখে, সব অচেনা দেখে আর কান্নাকাটি, তো ওই জেম্মা নিয়ে যায়, নাহলে ছোট ঠাম্মি নিয়ে যায়, ওদের ঘরে গিয়ে চুপচাপ থাকে। পরে একদম রাতে শোয়ার আগে মানে ঘরে ঠিকঠাক মতো এসেছে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন দেখা যাক ভাইয়ের শরীর কেমন থাকে। সকলে তোমরা আশীর্বাদ করো, মুখে ভাত খাওয়া হলে নাকি, ভাত দিলে নাকি, ভাত খেলে নাকি একটু শরীরটা খারাপ করে। তো তোমরা সকলে মন ভরে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই আর কি। ভয় লাগে একটু, যদি শরীরটা নরম হয় না, খুব ভয় লাগে, টেনশন লাগে আর কি। তো একটু সর্দি সর্দি লেগেছে আর কি, কালকে পরশু 2 দিন ক্যান 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 করেছে। আর মনে হয় দাঁতও উঠবে নাকি জানি না, শুধু ওই আঙুলগুলো কামড়াতে থাকে আর কি, নিজের আঙুলগুলো, এই আর কি। তো চলো, সকাল সকাল অনেক গল্প করলাম, আমার মোবাইলের চার্জ শেষ, একটু চার্জে বসাতে হবে, ব্যাটারি লো দেখাচ্ছে আর কি, আমি এখান থেকে বুঝতে পারছি ব্যাটারি লো দেখাচ্ছে। তো চলো, বাদ বাকি কথা পরে হবে, পাশে থাকো, সাথে থাকো। আর বিয়ান এসেছে, হ্যাঁ, দেখতে থাকো তোমরা, চলো। রিয়া তো সকালে উঠে সব কাজ সেরে নিয়েছে। আমি উঠে ওই যে চা খেয়ে, রিয়া চা করে দিল, চা খেয়ে ওই যে রুটি করব আর কি। বিকি খেয়ে কাজে যাবে, আরও আমরা সবাই এক একটা করে খাবো।
যাচ্ছি বাজারে, বাড়িতে কথা বলতে পারি নাই। চা রুটি করে ওদেরকে দিয়ে কর্তামশাই পরে উঠলো, আবার কর্তামশাইকে চা করে দিলাম, দিয়ে এই যে যাচ্ছি এখন বাজারে। রিয়ার মা আছে, তো রিয়ার মাই টাকা দিচ্ছিল আমাকে মাংস আনার জন্য, তো তাই নেওয়া যায়? ওদের ওখানে গিয়ে এত সুন্দর করে রান্না করে খাইয়ে দেয়। হ্যাঁ, সে জোর জবস্তি মানেই না, না তুমি 500 টাকা নিয়ে যাও, মাংস নিয়ে আসো, নাহলে আমাকে নিয়ে চলো বাজারে। হ্যাঁ, আর এদিকে মেয়ে জামাইকে আবার বলে দিছে চলে আসবে। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। মেয়ের নাতনির পরীক্ষা আসবে না, তো আসলেও রাতে আসবে কথা বলতে, দেখা করতে এবং মুগ্ধকে তেল মালিশ করতে। তো আমি তো নেই নাই জোর জবস্তি, ওই বড় বৌমার ঘরে গেছে, ওই চান্সে আমি বেরিয়ে আসছি। তো যাই, একটু মাংস নিয়ে আসবো, আর কিছু করব না বেশি। আর কালকে যে মাছ নেওয়া হয়েছিল, মাছের তেল আছে, তো রিয়া বললো বাজার যেতে হবে না, এই মাছের তেল করো আর বাড়ির উপর থেকে মাছ নাও। বলছে না, উনি মাংস করছে মেয়ে জামাইয়ের জন্য, তো আমিই নিয়ে আসি। কালকে রাত্রেবেলা ওই জামাইবাবু যখনই বাড়িতে আসে, ওই রান্নাঘরে ঢুকে, আমি তো নিতে চাই না, আমাদের রান্নাঘরে ঢুকে টাকা রেখে যায়। তো আমার জন্য 500 টাকা রেখেছে, আর মিষ্টুকে দিয়েছে, মানে বড় নাতনিকে দিয়েছে 100 টাকা, আর টুনিকে দিয়েছে 100 টাকা। আবার ওই জামাইবাবুর নিয়ম আছে, চকলেট নিয়ে আসবে সবার জন্য, সবার হাতে হাতে চকলেট দিবে, নিজেও খাবে, সারা বাড়ি ঘুরে ঘুরে দেখবে। ওই আমার জায়ের ঘরে একটু যাবে, দেওরের সঙ্গে কথা বলবে, একটু বড় বৌমার ঘরে যাবে, হ্যাঁ এরকম আর কি, সারা বাড়ি ঘুরে ঘুরে দেখবে, সবার সঙ্গে কথা বলবে। তো রান্নাঘরে 500 টাকা রেখে দিয়েছে আমার জন্য। আমি তো জানি না, পরে রিয়াকে বলেছে মুক্তির জন্য ওখানে 500 টাকা রাখা আছে। তো পরে যখন চলে যায়, তখন রিয়া আমাকে বলছে, মা মেশো তোমার জন্য 500 টাকা রেখে আছে রান্নাঘরে, তো ওটাই নিয়ে যাচ্ছি বাজারে। তো চলো যাই, এসে বাদবাকি কাজ করব আর বাদবাকি কথা বলবো, চলো। সাদা আলু এটা কত করে? এসে পড়েছি বাজার থেকে, আর দেখো দিদুনের সঙ্গে খেলা করছে। চলো দাদা, আমার দাদা কই? তুমি ফিস ফিস করে গল্প করছো, ফিস ফিস করে, ফিস ফিস করে, ফিস ফিস করে। এখন কে বলেছ না? উপা উপা, আসা 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 আসা। বলে বাবালে, বন্ধুরা কি বলবে বন্ধু সবাই বলবে, এ নামো শ্রেষ্ঠ কান্না করছে, মুগ্ধ কান্না করছে, তাই বলবে তো। এ নামো, আছো। বাজারে এনেছি, এখানে আলু আর আদা আছে, আর এখানে পেঁয়াজ, আর এখানে রসুনও আছে, আর এই যে মাংস এনেছি হচ্ছে চিকেন। তো পরে দেখাচ্ছি খুলে, দাঁড়াও। আর রিয়া ওখানে পেঁয়াজ আলু কাটছে, আর এই যে রিয়ার মা এখানে রসুন ছুলছে। বটি দাও, দিব না? আমি আচ্ছা ঠিক আছে। কাজ করার জন্য এই যে মাংস ঢেলে রেখেছি, এখনো ধোয়া হয় নাই, রিয়া সব কেটে বেছে দিল। এখানে হচ্ছে আলু কুচনো আছে, এই যে কালকে মাছের তেল ছিল ধুয়ে এনেছি। আর করবো হচ্ছে আলু বেগুন দিয়ে, আলু বেগুন ধোয়া হয়ে গেছে। তো এখন আগে তেলটা করে নেব, নিয়ে তারপরে এই যে মাংসের মশলা টশলা করে মাংস বসিয়ে দেব, আর কিছু করব না। এখন হচ্ছে কালকের বাসি ডাল ছিল, আর বেগুন ভাজা করে দিলাম, রিয়ার বাবা খেলো, রিয়ার মা কিছু খায় নাই। তো ওই যে মাংস ধুয়ে নিয়ে এসে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো সব দিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি, মাখিয়ে নেব। একদম পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়ে একবারে বসিয়ে দেব, আর একটু আদা থেতো করে দেবো, কাঁচা লঙ্কা কেটে দেবো। তো চলো বসিয়ে দেই। এখানে আলু ভাত দিয়ে, এই যে আলু ভাজা হয়ে গেল। এইবারে আমি একবারে মাংস পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখেছি, তেল নুন হলুদ দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, গোটা গরম মশলা। তো একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেব।
তো এখানে মাংস বসিয়ে দিয়েছি একবারে ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে ইয়ে মাছের তেলটা করে নিয়েছি। আর ভাত, এই যে বেগুন ভাজা 1 পিস রয়েছে, দিয়ে দেবো বিকিকে। আর এই যে কালকের ডাল জাল দিয়ে রেখেছি, বিকি খেলে খাবে, নাহলে আমরা কেউ খেয়ে নেব। মাংস হলে তো বিকি ডাল খায় না। তো এই যে মাংস কষা হচ্ছে, আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি মাংসটা দেবো বলে। কালকে বেড কভার দিয়ে এখানে প্যান্ডেল বানানো হয়েছিল, এই খোলা হচ্ছে এখন, পড়ে যাবে। এটা হচ্ছে মিষ্টু আর টুনিস, এটা হচ্ছে নিকিতার, আর এটা হচ্ছে বিকির। 1 টুকরো আলু, 2 টুকরো মাংস। এখানে নিকিতার 2 টুকরো মাংস, 1 টুকরো আলু। আর মিষ্টু আর টুনির জন্য 2 টুকরো করে মাংস, 1 টুকরো করে আলু। আর এই যে আমাদের রয়েছে বুলটি ফোন করেছিল, তো বললাম বুনুকে এসে খাইয়ে নিয়ে যাস, বলে না থাক, রাতে না হলে খাবে, এখন আর যাব না, কাজ আছে বাড়িতে, পরীক্ষার হলে ওখানে গিয়ে বসে আছে। তো চলো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এই যে কাকিমণি কি দেখছি চিংড়ি মাছ, চিংড়ি মাছের চচ্চড়ি চচ্চড়ি করছে। দেখতে চেয়েছে কাকিমণি। তারপরে সেই ওদের ঘরে ঢুকছে, আমি ওই চান্সে ঠিক করে ভালো বলে আমি মাংস কষা দিচ্ছি, তুমি বুলটিদের নিমন্ত্রণ করো। তারপরে বুলটি পরীক্ষার হলে যাবো, আসবে না, ওই আসবে বলে না এখন আসবো না, বাড়িতে মেলা কাজ আছে, রাত্রে তো যাবোই, তখন রাত্রে তো আসবে। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরই আসলাম কথা বলতে। আমার স্নান করে আজকে পূজা দিয়েছি, স্নান টান করে পূজা দেওয়া কমপ্লিট। তো মা রান্নাবাড়ি তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো মা হচ্ছে চলে গেছে বাসন মাজতে। আর আমি এদিকে হচ্ছে এই যে গ্যাসটা মুছে নিব, গ্যাসটা মুছে মুগ্ধর জন্য জল গরম করে নিব। ওর যে জামা কাপড় আছে সেগুলো সব তুলে নিয়ে আসলাম। হ্যাঁ, তুলে নিয়ে এসে শাড়ি টাড়ি যেগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করা হয়ে গেছে। ওদিকে মা ঘুমিয়ে আছে, ওই জন্য আর ক্যামেরা অন করিনি। মা ওই যে বললাম না ভোরবেলা উঠে ব্যাস সারাক্ষণ তো এসে ও এখন উঠে পড়েছে, মানে যখন ওই ভিডিও মানে ভাঁজ করছিলাম তখন আর করা হয়নি। ওদিকে বিকিও খাচ্ছিল, টিভি চালানো আছে, ওই জন্য আর করিনি। এই হচ্ছে কথা। তো চলো তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিই। গ্যাসটা মুছে তাড়াতাড়ি করে জল গরম করিনি, মুগ্ধ দিদিদের ঘরে নিয়ে আসবো, কারণ দিদিরা আবার খাওয়া দাওয়া করবে। তো এই যে হয়ে গেল গ্যাস মুছা, এবারে হচ্ছে জল গরম করে নিব। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। মাংস কাকিমণি দিয়েছে যে চিংড়ি মাছ, সেটা নিয়েছি, আর হচ্ছে তেল চচ্চড়ি। আর মা এদিকে এই যে বসেছে খেতে। ও পালং শাকের চচ্চড়ি, এটা হচ্ছে দিদি দিয়েছে। আর মা হচ্ছে মুগ্ধকে নিয়ে আছে, ও ঘুমিয়ে পড়েছে। আমি খাওয়া দাওয়া করে যাব, তারপরে মা এসে খেয়ে নেবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজছে এই 7:30। তো আমাদের চাটা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে ভাবলাম তোমাদের যে গতকালের যে মুগ্ধ যে অন্নপ্রাশনে গিফট পেয়েছে সেগুলো তো ভালো করে দেখানো হয়নি। ও জামাগুলো নিয়ে আবার বসলাম না, পরে আমি যখন কথা বলবো তখন তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো দেখিয়ে দাও মা একটা একটা করে দেখাই। তার আগে বলি, সারাদিন তো সেই সকালবেলা তোমাদের সঙ্গে মুখোমুখি কথা বলেছি, আর বাজার যাওয়ার সময় মনে হয় বলেছি, আর তো হয় নাই সেরকমভাবে, আর ভিডিও করতে পারি নাই, বুঝতেই পারছো। কালকে একটা ছোট বড় যাই হোক একটা তো ওরকমই হয়েছে আজকের ভিডিও। তো গিফট পেয়েছে হচ্ছে বলি, এই চেনটা দিয়েছে হচ্ছে বড় বৌমার মা, এই যে। আর ওই চেনের সঙ্গে যে এই লকেটটা দিয়েছে আমার ছর্দি। তো ও হচ্ছে রূপোর চেনের মধ্যে লকেট নিয়ে আসতো। আমাকে ফোন করেছিল, তো আমি আবার বলেছিলাম যে ও চেন পেয়েছে আগেই। ওই বাগডোগরা মিঠুর কথা বলেছি আর আমার কথা বলেছি, আমিও চেন দিয়েছি রূপোর। আর বাগডোগরার একজন হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার, সেও রূপোর চেন দিয়েছে। তো ও বললো কি তাহলে আর রূপোর চেন আনবো না, ওগুলোর মধ্যেই আমি একটা লকেট দেবো, ওগুলোর মধ্যে পরিয়ে দিস। ঠিক আছে। তো ওটা দিয়েছে। আর দিদির মেয়ে হচ্ছে ও এমনি টাকা দিয়েছে। যাই হোক, ও তো জানতোই না, দিদির কাছে শুনে ও উপরি হয়ে এসেছে, তো তবুও টাকা দিয়ে গেছে। আর
এই আংটিটা দিয়েছে আমার দেওর। এই যে, খুলে দেখো, খুলে দেখো। খুলতে- এই যে কেমন করে যে দেখাবো বুঝতেও পারছি এই না। যে দেখি এরকম করে দেখানো যাবে তো। হ্যাঁ, এই যে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই যে এটা দিয়েছে এই কাকা। আর রিয়ার কাকা আর ওর বোন এসেছিল, রিয়ার কাকা এনেছে এই যে এই আংটিটা, বুঝতে পারছো কি না? এই যে এই আংটিটা দিয়েছে রিয়ার কাকা। তো যাই হোক, মানে আমাদের তো অনুষ্ঠান কি বাড়ির মানুষ দিয়ে শুধু ওকে নিয়ম করে স্নান করানোর কথা। তো বলেছিলাম যে কাউকে বলি নাই, যদি ঈশ্বর সহায় থাকেন তাহলে আমরা জন্মদিন করব, এই কথাই বলেছিলাম। তো শুধু এইটুকু জানিয়েছিলাম যে আমরা মুখে প্রসাদ দিচ্ছি, জগন্নাথের প্রসাদ এনে বাড়িতে ওর। আমাদের আবার নিয়ম আছে, ঠাকুরদা দেয় আর কি। তো এটাই হবে, ওর ঠাকুরদা মানে প্রসাদ ছুঁয়ে দিবে মুখে, একটু খাইয়ে দিবে আর কি। তো দেখি সবাই এসেছে, তো এত ভালো লেগেছে, এদিকে ভালোও লাগছে এদিকে খারাপও লাগছে, যে নিমন্ত্রণ করতেই পারতাম, একটু আয়োজন করতেই পারতাম, এই হচ্ছে ব্যাপার। তো বাড়ির জন্য মাছ রাখা হয়েছিল, আমরা কেউ কেউ মাছ দিয়ে ভাত খেয়েছি আর কেউ কেউ বিরিয়ানি খেয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক ভালো মতো হয়ে গেছে। পরে ওর কাকা তো বোন এসেছে, তারপরে আমার দিদির সঙ্গে দিদির মেয়েটে এসেছে, জামাইবাবু এসেছে। তখন কি করব, তো ময়দাও নেই, ময়দা খাই না জন্য ময়দার ব্যবহারও বাদ দিয়ে দিয়েছি, যে ব্যবহার খাওয়া হয় না, তো তো আনবই না। তখন পট করে ওই ভাগ্যিস আগের দিন আমি 2 প্যাকেট রেশনের আটা চেলে রেখেছিলাম আর কি। তো তাড়াহুড়া করে ওই আমি লুচির নুন চিনি আর তেল দিয়ে রেখে দিলাম, যে বড় বৌমা আটাটা মাখিয়ে ও বেলে দেবে, আমি ভেজে দেবো। তো ওরা যখন আসলো ফটাফট বড় বৌমা আটা মেখে ও বেলে বেলে দিল, আমি লুচি ভেজে বেগুন ভাজা করে এই সবাইকে 2-3টে করে লুচি দেওয়া হলো। আর মিষ্টি এনেছিল বড় বৌমার মা, মিষ্টি এনেছিল, তারপরে ওর কাকা মিষ্টি এনেছিল, তারপরে আমার ছদ্দি মিষ্টি এনেছিল, হ্যাঁ, আর বিকি তো এনেইছিল। তাই দিয়ে ওই লুচি আর পায়েস করেছিলাম, ওই একটু করে পায়েস। তাও পায়েসটা করেছিল হচ্ছে মানে বুলটির শাশুড়ি, মানে মেয়ের শাশুড়ি করেছিল পায়েসটা, ওনাকে দিয়েছিলাম যে তুমি করো, তোমার হাতে পায়েস ভালো হয়। তো উনি পায়েস করেছিল, ওই একটু করে পায়েস আর হচ্ছে ওই 2টো করে মিষ্টি, 2টো করে লুচি, 2 পিস করে বেগুন ভাজা, এগুলো দিয়ে সবাইকে দেওয়া হলো আর কি। এই হচ্ছে আমাদের অনুষ্ঠান, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ও ছর্দি আরও 2টো জিনিস এনেছে, ওর একটা প্রেশার কুকার এনেছে পুরনো, আর একটা গ্যাস ওভেন এনেছে। তো বিকি আনতে গেছিলো তো টোটোতে করে, তো ওই টোটোর মধ্যে করেই আবার এনেছে। তো এনে ওই যে গ্যাস ওভেনটা দিল আর প্রেশার কুকারটা দিল। তো দিদি তো আগে তো মানে মুসুরির ডাল, মাছ টাছ, মাংস ছোটোবেলার থেকে ও অতটা পছন্দ করতো না, মাছ খেলে না ওর পেটটা ফেপে যেত। তো ছেলে মেয়ের জন্য খেতে হতো আর কি, স্বামীর জন্য ছেলে মেয়ের জন্য খেতে হতো। তো এই করতে করতে যখন ওর মেয়ের বিয়ে হয়ে গেল, তারপর কিছুদিন পর থেকে ওই যে নিরামিষ খাওয়া ধরলো। তো ওর গ্যাস ওভেনের থেকে শুরু করে মানে ওভেন সিলিন্ডার, মানে যত যাবতীয় জিনিস আছে রান্নাঘরে সব, মানে ওগুলো বের করে ফেলে নতুন করে বাসন টাসন, গ্যাস ওভেন টোভেন সমস্ত সব কিছু নতুন করে নিরামিষ করে নিয়েছে। এমনকি ওই ডাইনিং টেবিলটাও পর্যন্ত মানে এমন ইয়ে করে নিয়েছে। ওই আমরা যদি কোনো সময় যাই, তো আমরা তো মাছ টাছ খাই, ওই জন্য ওই ডাইনিং টেবিলে ও কাউকে দেয় না খেতে, হয় ছেলের ঘরে পাঠিয়ে দেয়, আর কেউ যদি ছেলের ঘরে না যায় তো দিদির ঘরের মেঝোতে বসেই খায়। তো এই হচ্ছে ব্যাপার। আমার বাড়িতে আসলে কিংবা কারো বাড়ি, নিজের মেয়ের বাড়িতে গেলেও চাটা কিচ্ছু খায় না, চা পর্যন্ত খায় না, বোতলের জল পর্যন্ত খাবে না, এইরকম ধরনের ও নিরামিষ ওর। তো যাই হোক, ওর একটা প্রেশার কুকার ছিল, 3 লিটারের না 2 লিটারের আমি বলতে পারবো না। তো সেটা এনেছে, বলে যে ডাল টাল মানে সিদ্ধ করতাম, এটা আমার মেছো প্রেশার কুকার, তো কি করব ঘরে পড়ে আছে, তো তোর যদি লাগে তো তুই ইউজ করিস ওটা। আর ওভেনটা দিয়ে গেছে, তো ওটা আর আজকে দেখাচ্ছি না, কালকেও বলা হয় নাই তালে বলে। তো আগামীকাল তোমাদের আমি দেখিয়ে দেবো। আর এরকমই তোমরা পাশে সাথে থেকো, আর আশীর্বাদ করো মুগ্ধ ভালো থাকুক, বিকি ভালো থাকুক, বাড়ির সবাই ভালো থাকুক। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো জন্মদিনটা যেন করতে পারি। আর এই অনুষ্ঠান ইউটিউবে যারা দিয়ে, যাই হোক, চলো আর কথা বলি না। তো গতকাল তো খাওয়ার সময় আমরা যখন খেতে বসেছিলাম, তখন হচ্ছে ওই যে দাদা জামা দুটো নিয়ে এসেছিল, তো তোমাদের খুলে আর দেখানো হয়নি, আর পরেও আর দেখানো হয়নি। তো এই যে দাদা এনেছে, খুব মানে এত আরাম পাবে না জামাগুলো পরে, খুব আরাম পাবে। হ্যাঁ, এর আগেও যে এনে দিয়েছিল সেই জামাগুলো খুব ভালো ছিল। এই যে বুক কাটা আছে, গরম পড়ছে, এটা আর এটা খুব সুন্দর, এটা তো খুব ভালো হয়েছে, দুটোই সুন্দর। এটা আবার গোল গলা, অবশ্য এই গোল গলায় ওর অসুবিধা হয় কি বলতো, এই যে ঢুকাতে অসুবিধা, চিল্লানি শুরু করে দেয়। এই যে এই জামাটা খুব সুন্দর হয়েছে, এটার সাথে এটা সুন্দর হয়েছে।
যাই হোক, ভাবতে পারি নাই যে ও এত কিছু গিফট পাবে। ওইদিকে বাগডোরা থেকে মিঠু অনেক কিছু দিয়ে গেছে। সবাই তোমরা যে যা পারছো টাকা দিচ্ছ, তো ওর মানে ভালো মতো ও এখন আছে আর কি, সব কিছুই ওর ভালো মতো চলছে। আর ভাগ্য দেখো এত ভালো, মানে কিছুই বলি নাই, শুধু বলেছি যে ওর অন্নপ্রাশন হচ্ছে, জানানোর দরকার আর কি, তাই জানিয়েছিলাম যে ওর মুখে ভাত হচ্ছে এরকম 22 তারিখে জগন্নাথের প্রসাদ মুখে দেওয়া হবে। তাই সব দেখো ওর কাকা কত কাজ ফেলে রেখে গাড়ি ভাড়া করে চলে চলে এসেছে, রাত্রি হয়েছে তাও এসেছে, এসে ওই যে আংটি দিয়ে গেছে, ওকে দেখে গেছে। হ্যাঁ, আবার এদিকে চোদ্দির মেয়ে, ও বলে আমিও গিয়ে দেখে আসবো বাচ্চাটাকে, তো ও টাকা দিয়েছে আর কি। তো যাই হোক, আর মা যেগুলো এনেছে, তারপরে কি বলে বড় মামি, বড় মামি, সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়েছে। তাও দেখিয়ে দাও একবার। এটাই আমি খুঁজতেছিলাম যে পাঞ্জাবি ইয়েটা ধুয়ে দিলাম, ধুতিটা কই গেল? ধুতিটা এটার মধ্যে, বাইরের ধুতি, এটার মধ্যে আবার কে ঢুকিয়ে রেখেছে? এটা কালকে ধুয়ে দিও। কালকে ধুতে হবে না, কালকে বাড়ি যাও না, কালকে ধুতে হবে। এই যে এটা ওইটার মধ্যে ঢুকিয়ে রেখেছে। এগুলা খুঁজে পাচ্ছিলাম এই যে। না, ভাবছিলাম দিনের বেলা পড়াবো। এটা তোমার মামি দিছে না? হ্যাঁ, এটা দিয়েছে রিয়ার মামি, পাঠিয়ে দিয়েছে রিয়ার মার হাতে। এগুলো আর কালকে ধুই দিব না, আস্তে আস্তে ধুই দিতে হ্যাঁ পারবো। হ্যাঁ, এই যে প্যান্ট, এই যে জামা, সব কটা জিনিস ওর এইটা সুন্দর। হচ্ছে পড়তে পারবে মানে হ্যাঁ, গরমে। গরমকালে। এটাও মা যেটা দিয়েছে এটা পড়তে পারবে, এখন পারবে না। এখন পারবে না বলতে কি, কোথাও গেলে পরে হ্যাঁ, এটাও তখন কালারটা পরে খুব নিতে- সুন্দর। মানে পরে যেতে পারবে আর কি। তো কি বলতো, মানুষ বলে না যে জন্ম নাও যথাতথা, কর্ম করো ভালো, এই হচ্ছে ব্যাপার। তো সবকিছু এগুলো হচ্ছে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। হ্যাঁ, হয়তো তোমাদের এই যে ভালোবাসাটা ওকে দাও, তো আমার ভিডিও তো সকলেই দেখে, আত্মীয় স্বজন সবাই দেখে, তো এটাই হচ্ছে মানে ইয়ে, যে তোমাদের আবার ভালোবাসা, profit আছে। তোমাদের আশীর্বাদে মানে ও এত ভালোবাসা পাচ্ছে সবার কাছে। আর জামা বলো, জিনিস বলো, এত ভালো ভালো জিনিস, জামা কাপড়, গিফট ও পাচ্ছে না, মানে ধারণার বাইরে। মানে কি বলবো আর, সব কিছু তোমাদের ভালোবাসায়। আর আরেকটা কথা বলবো, বলছি কদিন থেকে, হয়তো বলা হচ্ছে না। কয়েকজন কেয়া রক্ষিত দিদি ভাই, তারপরে উমা ঘোষ দিদি ভাই, তারপরে আরও কয়েকজনের নাম আমার মনে নেই, সুস্মিতা সেন দিদি ভাই, লিটারেচার লাভার, তোমরা কেউ কমেন্ট করছো না হয়তো করছে আমাদের। তো। কে? লিটারেচার লাভার করছে। তো আমার কাছে আসে নাই, ও, ওই জন্য কতদিন ধরে আমি পাই না, ওই জন্যই বলি আর কি, তো তোমাকে না, জিজ্ঞাসা করবো। লিটারেচার দিদি ভাই উনি হচ্ছে 2-3 দিন যাবত করে না, ও। কিন্তু গতকাল করেছিল। ও, গতকাল নাকি ওই যে যেদিন আমি ওষুধটা দেখালাম, হ্যাঁ, সেদিন ওই ভিডিওতে কমেন্ট ও করেছে। ওটা আমার কাছে আসে না, আমি বলি না সব কমেন্ট আসে না আমার কাছে, তো আমিও ওর কাছে জিজ্ঞাসা করি না, ভাবি হয়তো করেই নাই, আগে আসতো এখন আসে না, তার মানে করে নাই। তারপরে হচ্ছে মৌসুমী সেন দিদি ভাইয়ের কোনো কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার আর কি। কমেন্ট না পেলে না মনে হয় কি কি যেন, ভালো আছে তো, সুস্থ আছে তো, ঈশ্বর ভালো রেখো, কমেন্ট করুক চাই না করুক, ওদেরকে ভালো রেখো। উমা ঘোষ দিদি ভাইয়ের অনেক দিন ধরে কমেন্ট পাই না, তবে রিনা দাস দিদি ভাইয়ের কমেন্ট পাই, আমি লাভ চিহ্ন দিয়ে দেয় আর কি, ওনার কমেন্ট পাই, তো ভাবি যে না দিদি ভাই সুস্থ আছে, এই আর কি। তো চলো, ওই যে এখানে রিয়ার মা বসে আছে, টিভির সাউন্ড বন্ধ। হ্যাঁ, এই ভিডিওতে কথা বলবো বলে সাউন্ড বন্ধ করে রেখেছি। তো না, আর আজকে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ হচ্ছে কি বলতো, আমি এডিট নিয়ে বসে পড়বো। গতকাল ওই যে বললাম যে যাবো লাটাগুড়িতে, তো ওই ভিডিও সব কিছু করে রেডি করে রাখবো, ওখানে গিয়ে শুধু আপলোড সবই দিয়ে রাখবো, ওখানে গিয়ে শুধু ছেড়ে দিব। হ্যাঁ, এই হচ্ছে কথা। ওর জন্য আমি এডিট নিয়ে বসে পড়বো, আর মুখ তো ঘুমিয়ে আছে, তো এখন করতে পারবো। তো ওই জন্য আর বেশিক্ষণ আর কথা বলবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট।